আরেকটা দেওয়াল আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আর কি দিবেন? বেহেশতে এত দেই নেয়ামতের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, কথা কোন ঠিক কিনা? বেহেশতে যে চেয়ারটার মধ্যে বসবেন, এটা হলো এত লম্বা চেয়ার, দোলনার মতো, এটা পুরা স্বর্ণ দ্বারা তৈরি। যে খাটের মধ্যে শুইবেন সেই খাটটাও স্বর্ণের দ্বারা তৈরি। যে সিংহাসনে বসবেন সেটাও স্বর্ণের তৈরি। যে কাপটা দিয়ে আপনি খাইবেন সেটাও স্বর্ণের তৈরি। যে প্লেটটাতে তস্তরিতে আপনি রাখবেন সেটাও স্বর্ণের তৈরি। যে কার্পেটটা আপনার জন্য বিছাইয়া দিয়েছেন আমার আল্লাহ, আল্লাহ বলেন বান্দা রে, তোর সম্মানের জন্য, ইবাদতের মূল্যায়নের জন্য আমি আল্লাহ ওই কার্পেট গুলি পর্যন্ত জান্নাতে তোদের জন্য স্বর্ণ দ্বারা তৈরি করে আমি বিছিয়ে রেখেছি। তোদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছি আমি আল্লাহ তাআলা, একটা ইট স্বর্ণের দিয়েছি, আরেকটা ইট রূপার দিয়েছি। আল্লাহু আকবার বলেন। মরমর জামার জুত ইয়াকুত পাথরকে চূর্ণ করে আমি এগুলি গাঁথনি করেছি মেশকো আম্বার দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে রাসূল বলেছেন যে জান্নাতীরা 500 বছর দূর থেকে হাশরের ময়দানে জান্নাতের ঘ্রাণ পেয়ে যাবে। কত বছরের? কত বছরের বলে? এই দুনিয়ার আসমানটা জমিন থেকে 500 বছর রাস্তা। কত বছর? কথা কয় না। কত বছর? 500 বছরের রাস্তা। দূরত্বটা দেখেন, বুঝানেন, বাড়ির যায় হিসাব নিকাশ করেন কত মিটার হয়, কত কিলোমিটার হয়। পারবেন না? পারবেন? কথা কয় না। এই যে এই জায়গায় সূর্য, এই সূর্যটাই হলো এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। এরপরে হলো আল্লাহর ওই যে ছোট ছোট মিটিমিটি তারকাগুলি জ্বলতেছে, যেগুলির আলো এখনো দুনিয়ায় আসে নাই। এক একটা তারকা এত দূরে, যেগুলি সূর্যের চাইতে 70 লক্ষ গুণ বড়। আর সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে আমার আল্লাহ বলেন বান্দা রে, এত দূরত্ব আমার জান্নাতের গ্রাম সেই দূরত্ব থেকে পাওয়া যাবে। এই জন্যই তো রাসূল হাদিসে বলেছেন মুমিনরা তাদের সকাল সন্ধ্যা তাদের কাছে জান্নাতের গ্রাম চলে আসে। জোরে কয় না সুবহানাল্লাহ? মৃত্যুর আগে প্রকৃত ঈমানদারেরা তারা জান্নাতের গ্রাম পেয়ে যায়।